সরকার থেকে কেউ বলেছে কেন সরকারের নামে দোষ দেওয়া হচ্ছে? কোন সরকার বলেছে? সরকারের উল্টে সরকার পক্ষ থেকে বলা হয়েছে আপনারা যেরম আছেন সেরম থাকবেন। এরা সরকারের নামে অসভ্যতামি করছে, এরা সরকারের নাম ভাঙিয়ে বদমাইশি করছে। কোন সরকার? আমি তো শুনে আপনাদের মিডিয়ার মাধ্যমে শুভেন্দু অধিকারীকে বলছি, এরা আপনাদের নাম ভাঙিয়ে এখানে বদমাইশি করছে। যেখানে শ্রমিক বাবু মহাশয় বলেছেন যে কোন, এবং বারবার থেকে ওনাদের ভাইস প্রেসিডেন্ট অমিতাভ রায়, তিনি আমাকে নিজে ফোন করেছেন, তিনি এখানে এসেছিলেন, তারা একটাই কথা বলেছে আমরা ছাত্রলীগ সরকার ঢুকতে পারি না, আপনারা যেমন আছেন সেইভাবে কাজ করবেন। ওনারা ভোটে যেতেননি, একদম ভোটে যেতেননি, এখন ওনারা আমাকে জোর করে একটা গাইড করে ভাবতে পদত্যাগ করিয়ে দিয়ে কোন রকমে এখানে খোলা জলে মাছ করবো। আমি হতে দেব না, হতে দেব না। মেম্বার নিয়ে অনেকদিন রেগুলার এখানে অত্যাচার সহ্য করেছি, আর কোনো অত্যাচার সহ্য করবো না। কোনো কিছু কমেন্টটা নিতে হবে কেন? আমারও তো বলার অধিকার আছে। ওদের আমার থেকে আমি কথা বলতে গেছি, আমার মুখের পরে একজন অতনু রায়, গায়ের উপরে অতনু বোস, সরি আমি তখন থেকে অতনু রায় বলে যাচ্ছি, অতনু বোস, সে আমাকে ছেড়ে আসছে। আমি থানায় যাব, কারোর কথা শুনবো না। অনেক সহ্য করেছি, অনেকদিন ধরে চলে আসছে। আপনারা এখানে সমস্ত ফুটে যাচ্ছে, সিসিটিভি ফুটে যাচ্ছে। এরা কারণে চলে আসছে একটা মহিলার উপরে, কোনো ভদ্রভাবে কথা বলছে না। আমি এখন থানায় যাব, আমাকে আগেও অনেকবার, আমি এই দুটো ভদ্রলোকের নামে কেস চলছে, শ্লীলতাহানির কেস চলছে। আজকে এই যে প্রবীর ভৌমিক, এরা বলছে তো যে, শুনুন আমি আপনাকে বলে দিই, ফেডারেশনে যান, ফেডারেশনে গিয়ে দেখুন যে এই যে জয়ব্রতর টাকা, একাডেমি অফ ফাইটের টাকা কে নিয়েছে। এই যে প্রবীর ভৌমিক বলছে না যে ওর হুমকি দিচ্ছে ফোন করে কাকে, তার কাছে গিয়েছে, আমাকে তার ডিস্ট্রিবিউটার এসেছিল আমার কাছে, শুনে রাখুন, এসে বলছে এই একাডেমি অফ ফাইন্যান্সের পর 12 লাখ টাকা দিতে পারবে না। তখন বলা হলো যে স্বরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলে 3 লাখ টাকা সেটেল করে দিচ্ছি। সেখানে তো বললো কি রিলিজের পরে দেবো। তখন ফোন ওই ডিস্ট্রিবিউটারের ফোন থেকে আমাকে কথা, তখন বলে দেখ, তখন আমি যখন ফোন করলাম ফেডারেশনে, তখন ফেডারেশন বললো একটা প্রডিউসার চলে গেলে, সে রিলিজ হয়ে গেলে তখন তাকে খুঁজে পাওয়া যায় না। তখন তাকে আমি বললাম ওভার ফোন যে আপনি এখন 2 লাখ টাকা দিন, 1 লাখ টাকা রিলিজের আগে দেবেন সেটাতে, এবং সেটা কত বড় অন্যায়, আমি তো ওটাও সাইবার ক্রাইমে কেস করবো। আগের কথাবার্তাগুলো কেটে দিয়ে সে ভয় দেখাচ্ছে। আর ভয় দেখাবি কেন? আমার তো ভয় নেই। টাকাটা বিয়া সেনগুপ্তকে দিয়েছে, ছোট প্রডিউসারদের জন্য করতে গিয়ে। আজকে এখানে অনেক ছোট প্রডিউসার আছে, আমি এখানে বেশিরভাগ দিন কি করতাম জানো? আজকে তোমাদেরকে বলছি আমি কত অন্যায় করেছি। আমি যত ছোট প্রডিউসার আছে তাদেরকে আমার সেক্রেটারিকে বলতাম, এরা সব বাড়ি ঘর বিক্রি করে ছবি করেছে, এদের এনওসি দিয়ে দে। যদি ফেডারেশন থেকে আটকায় বলবি আমি 1 মাস আগে দিয়ে দিয়েছি। এইভাবে এদেরকে হেল্প করেছি। তার প্রতিদান এটা, মানুষের ভালো করার প্রতিদান এটা। অনেক সুখ করেছি, অনেক সহ্য করেছি। কিন্তু এই যে রাজনীতির পলিটিক্যাল, এটা অরূপ বিশ্বাসের যে যিনি বলছেন যে এটা পলিটিক্যাল, আমি আপনাকে দেখাচ্ছি। তাহলে ইনিকে যিনি প্রধান মুখ, ইনিকে রতন শাহ, সবুজ আবির মেকা, অরূপ বিশ্বাসের পাশে ভিক্টরি রেখে কি করছেন? ইনিকে দেখুন আপনারা, হ্যাঁ ইনিকে। আমি যদি পলিটিক্যাল হই, ইনি কি দল বদলু? এখন এসছে গঙ্গা জলে গঙ্গা পুজো করতে। কারণ কি আজকে যারা প্রপার মেম্বার আছে তারা যদি না আসে, আপনি কি করে আসবেন বলুন তাকে ডিসিশন? দিদি তোমার এটা মনে হচ্ছে না যে রাজনীতির পালাবদল হচ্ছে? দিদি একটা কথা বলে, রাজনীতির পালাবদল